গুড মর্নিং বন্ধুরা, এই আমার কিচেনে আমার সকল বন্ধুদের জানাই আরও একবার স্বাগত। আজকে আমি আপনাদের খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি বানাবো আমের টক ঝাল মিষ্টি আচার। আর আজকে আমি যে আচারটা বানাবো সেটা কোনো রকম রোদে না দিয়েই কিভাবে বছরের পর বছর ভালো থাকবে, কোনো রকম খারাপ বা গন্ধ হয়ে যাবে না, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে বানাচ্ছি আজকের এই টক ঝাল মিষ্টি আচার দেখতে থাকুন। এখানে আমি 2 কিলো আম নিয়েছি। আগে আমের খোসাগুলোকে ছাড়িয়ে জলের মধ্যে আমগুলো রেখে দেব। সব আমেরই খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমগুলোকে ভালোভাবে জলে ধুয়ে জল থেকে তুলে নেব, নিয়ে খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নেব। এবারে কিছুক্ষণ রেখে দেওয়ার পর জলটা ঝরে গেলে দেখুন আমটা আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখুন এই রকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার আটির গায়ে যে শাঁসটা রয়েছে ওটাকেও এই রকম ছোট ছোট করে কেটে নেব। সব আমগুলোকেই আমি এই একইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, সব আমগুলোই কাটা হয়ে গেছে। এবার আমগুলো আমি একটা চুবড়ির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমের মধ্যে আমি দিয়ে দেব লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। লবণ আর হলুদ আমের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। যেহেতু লবণ মাখিয়েছি তাই আম দিয়ে এখন জল বেরোবে, তাই আমি ঘন্টা 2 মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি আচারে দেওয়ার জন্য শুকনো খোলায় কিছুটা মশলা ভেজে নেব। নিয়েছি কয়েকটা গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার লঙ্কাগুলো হালকা ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি আর 1 চামচ ধনে। এরপর সব মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তারপর একটু ঠান্ডা করে মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। বন্ধুরা, ঘন্টা 2 মতো হয়ে গেছে, আম থেকে জল অনেকটাই ঝরে গেছে। চলুন এবার কিভাবে বানিয়ে নেব সেই জিভে জল আনা টক ঝাল মিষ্টি আচার দেখতে থাকুন। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলেই দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো। এবার যতক্ষণ পর্যন্ত না আমগুলো থেকে জলটা শুকনো হয়ে যাচ্ছে আর আমগুলো একটু নরম ভাব হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই ভেজে নেব। দেখুন বন্ধুরা, মিনিট 2 মতো আমগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর তার মধ্যেই দেখুন জলটাও শুকনো মতো হয়ে গেছে আর আমগুলোও নরম ভাব হয়ে গেছে। এবার আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি 2 কিলো আম নিয়েছিলাম। 2 কিলো আমের জন্য আমি দিয়ে দিলাম 400 গ্রাম মতো গুড়। আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো চিনি। আমি এখানে টোটাল 500 গ্রাম মিষ্টিটা দিলাম। বন্ধুরা, আপনারা চাইলে শুধুমাত্র গুড় বা শুধুমাত্র চিনি দিয়েও আচারটা বানাতে পারেন। যেহেতু গুড় স্বাস্থ্যের পক্ষেও ভালো আর আচারটাও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, যার জন্যই আমি গুড়ের পরিমাপটা বেশি দিয়েছি। চলুন এবার যতক্ষণ না পর্যন্ত চিনি আর গুড়টা গলতে থাকবে ততক্ষণ আমি এভাবেই নাড়তে থাকবো। বন্ধুরা, প্রায় মিনিট 10 মতো হয়ে গেছে। দেখুন এখনই আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দেব আচারের মধ্যে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। আর ওই একই সাথে দিয়ে দেব আমি 1/2 চামচ বিট লবণ। যেহেতু আমের মধ্যে লবণ মাখানো ছিল তাই 1/2 চামচ মতো বিট লবণ দিলাম। এবারে দেখুন আমটাকে এইভাবে খুব ভালোভাবে নাড়তে থাকবো যাতে আমগুলো একটু গলা গলা ভাব হয়ে যায়। প্রায় 20 মিনিট হয়ে গেছে। দেখুন আচারটা আমি খুন্তি দিয়ে সমানে নেড়েই যাচ্ছিলাম। এই রকম হয়েছে আমার আচারটা। দেখুন বন্ধুরা, খুন্তি দিয়ে তোলার সময় যদি এই রকমভাবে পড়ে আচারটা তবেই জানবেন আচারটা ঠিকঠাক বানানো হয়েছে। আর যদি এর থেকে পাতলা থাকে দেখবেন তাহলে আচারটা ঠিকঠাক হবে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর এই রকম হয়ে যখন পড়বে জানবেন আচার পুরো ঠিকঠাক তৈরি হয়েছে। আর বন্ধুরা, আচারটা দেখতেও যতটা সুন্দর হয়েছে গন্ধও বেরিয়েছে অসম্ভব সুন্দর। আমি ঠিক যেভাবে আজকের এই আমের টক ঝাল মিষ্টি আচারটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, দেখবেন খেতে খুবই ভালো হবে। তাহলে চলুন বন্ধুরা, এবার আচারটা আমি নামিয়ে নিচ্ছি। আর যে থালাটাতে আমি আচারটা নামিয়ে রাখছি সেই থালাটাতে যেন না 1 ফোঁটাও জল থাকে, একদম পরিষ্কার থালাতে রাখতে হবে আচারটা।
এবারে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তারপর কোনো রকম রোদে দেব না, শুধুমাত্র একটা কাঁচের বয়ামে ভরে রেখে দেব। বয়ামের মুখটা খুব ভালোভাবে এঁটে রাখতে হবে, তাহলেই দেখবেন আমের এই আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। তাহলে বন্ধুরা, আজকের এই আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন বন্ধুরা। টাটা।